আইপিএল এ মুস্তাফিজের ম্যাজিক। এবারের আইপিএল আমাদের কাটার মাস্টার শেষ করলেন। এবারের আইপিএল যেই ক্রিকেটারের শুরু হবারই কথা ছিল না, কারণ আইপিএল এ অবিকৃত ছিলেন বাংলাদেশের সব ক্রিকেটার। সবচেয়ে বেশি আলোচনা ছিল মুস্তাফিজ দল পাবেন কি পাবেন না, সেই আলোচনায় আমরা যারা সামিল হয়েছিলাম। শেষ পর্যন্ত মেগা অকশনে সৌদি আরবের রিয়াদে যে মেগা অকশনটা হলো, সেখানটায় বাংলাদেশে যখন কেউ দল পেল না, মোটামুটি মন খুলে সবাই গালিগালাজ করেছিলেন। বাংলাদেশের ক্রিকেটারদের যোগ্যতা নেই, আইপিএল এ কেউ পাবে না, এটা আগে থেকে জানা ছিল, অনেক কিছু। মাঝখানে যখন আইপিএল এবং পিএসএল চলছিল, যুদ্ধ লেগে গেল ভারত পাকিস্তানের। মুস্তাফিজের ডাক এলো, আগে থেকে তো তিনি আসলে তার এভেলেবিলিটি দিয়ে রেখেছিলেন। এরপর ফিচ খেলতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছিল, এবং এই আলোচনার মূল কারণটা হচ্ছে বাংলাদেশের হয়ে তিনি যদি আরব আমিরাতের বিপক্ষে খেলেন, তাহলে তো কোনো ধরনের সুযোগ থাকছে না, থাকলেও সেটা মাত্র এক ম্যাচের জন্য। দিল্লি কি তাকে নেবে? মুস্তাফিজ গেলেন, 3 ম্যাচ বাকি ছিল, 3টা ম্যাচই খেললেন, এবং শেষটা যে হাই নোটে শেষ করলেন, এক কথায় অসাধারণ। বাংলাদেশের একজন ক্রিকেটার আইপিএল শেষ করলো, আইপিএল এর একটা দলের হয়ে, দিল্লি ক্যাপিটালস যাদের টপ 4-এ যাবারও একটা দারুণ সম্ভাবনা ছিল, সেই দলের হয়ে লাস্ট ম্যাচে তিনি বেস্ট বোলার। সবাই যখন মোটামুটি 11-12 ইকোনমিতে রান দিয়েছে, মুস্তাফিজের ইকোনমি হচ্ছে 8.25, উইকেট নিয়েছেন 3টা। তার থেকেও ইন্টারেস্টিং যে মুস্তাফিজ এত ভালো বল করেছেন, এত ভালো বিভ্রান্তি তৈরি করতে পেরেছিলেন ব্যাটারদের ক্ষেত্রে, তিনি যেন বিভ্রান্ত হয়ে যাচ্ছিলেন। ইয়ানসেনের উইকেটটার কথা যদি আমরা দেখি, আমরা যারা খেলাটা দেখছিলাম মুস্তাফিজের জন্য, যে মুস্তাফিজ সেই লাস্ট ওভারটা করতে আসবে কখন, তার আগের ওভারে মোটামুটি 2টা ছক্কা 2টা চারে অনেক রান নিয়েছে কিংস 11 পাঞ্জাব বা পাঞ্জাব কিংস, যেটাই হোক না কেন, আগের আর পরের নাম একই দল। মুস্তাফিজের ওভারে কত রান নিতে পারে সেটা নিয়ে আলোচনা। প্রথম বল 1 রান, দ্বিতীয় বলে ডট, থার্ড বলে উইকেট, এবং এই উইকেটটা যে তিনি পেলেন, আবারও বলছি, এত ভালো বল করেছেন, এত ভালো একটা ডেলিভারি দিয়েছেন, এত বিভ্রান্ত করার ক্ষেত্রে পারদর্শিতা দেখিয়েছেন যে তিনি বিভ্রান্ত ছিলেন যে আসলে ইয়ানসেন আউট হয়েছেন কিনা।